মন্দির না? আপনার নাম দাদা? নস্কর। নস্কর। আপনি আমি দেখলাম খুব ভক্তি ভরে আপনি মায়ের কাছে আপনার নিবেদন করলেন, মানে খুবই জাগ্রত। আর এই মন্দিরটা আপনি কি সামনেই থাকেন? হ্যাঁ, ওই কাছাকাছি। তার মানে এই মন্দিরে না এলে আপনার মনটা যেন হয় না। এক শিবলিঙ্গ আছে এবং নন্দী বাবাজি বিরাজ করছে, আর শিবলিঙ্গের ওপরে বিরাজ করছে। এটাও আপনার ভক্তবিন্দু এসে নিবেদন জানাচ্ছে। শুরু হচ্ছে আর এই হচ্ছে সোজা বেরিয়ে যাচ্ছে। এই যে রাস্তা দেখালাম আমার কাছে এইখান থেকে আপনাদের নিয়ে যাব আর রক্ষাকালী মাতার মন্দির। এইখান দিয়ে অটোতে উঠতে হবে। এই অটো স্ট্যান্ড থেকে আজ আপনাদের নিয়ে যাব 10 টাকার ভাড়া বিনিময়ে মাতার মন্দির গড়ে উঠেছে। সেইখানে আজ আপনাদের নিয়ে যাব এবং দর্শন করাবো কত সুন্দরভাবে গড়ে উঠেছে। আজ আমার গন্তব্যস্থল আদি হরিয়ার রক্ষাকালী মন্দির। এ হলো শ্রী শ্রী আদি রক্ষাকালী মাতা মন্দির, রক্ষাকালী মাতা সহায় মন্দির। দেখুন এর এখনও কনস্ট্রাকশানের কাজ হচ্ছে। মালগাছি দিয়ে আমি এলাম, খুব জাগ্রত মন্দির। চলুন নিয়ে যাই। শহীদ ক্ষুদিরাম থেকে আপনারা হেঁটেই আসবেন, এমন কিছু সময় নেবে না। পুরো সামনেই এই মন্দিরে আজ আপনার গন্তব্যস্থল। আজ আপনাদের এই রাস্তা ধরেই নিয়ে যাচ্ছি। আর এই হলো মন্দির, পুরো বাইপাসের ধারে শ্রী শ্রী রক্ষাকালী মাতার মন্দির গড়ে উঠেছে। কত সুন্দরভাবে এখনও আন্ডার কনস্ট্রাকশানের কাজ চলছে এই মন্দিরের। দেখুন শ্রী শ্রী আদি রক্ষাকালী মাতার মন্দির গড়ে উঠেছে গড়িয়া বাইপাস মধ্যস্থিত ঢালাই ব্রিজ সংলগ্ন অবস্থিত এই মন্দির। এইখানের একটা পোস্টার আছে, সেটা আপনাদের কাছে তুলে ধরলাম, যেটা এদের অ্যানুয়াল পুজো হয়ে গেছে, ফেস্টিভ্যাল 22শে মার্চ 2025। এখানে ফোন নাম্বারও দেওয়া আছে, এই ফোনেও আপনারা যোগাযোগ করে নিতে পারেন এই মন্দিরে। আজ আপনাদের আদি শ্রী শ্রী রক্ষাকালী মাতার মন্দিরে এনেছি। এই মন্দির এখনও কনস্ট্রাকশানের কাজ চলছে, আর এই মন্দির খুবই জাগ্রত। এখানে মঙ্গল আর শনিবার বহুত ভক্ত সমাগম হয়। আমিও আজ এসছি, দেখছি বহুত ভক্ত সমাগম হয়েছে, সেইটা আপনাদের কাছে তুলে ধরছি। কত বছর আনুমানিক? 1-1.5 বছর। হ্যাঁ, 1-1.5 বছর তো আগেই হবে। আগেই হবে। ডেভেলপ হয়েছে 20-25 বছর। আচ্ছা, আপনাদের চৈত্র মাসেই পুজো করেন না? তখন ওই কৃষ্ণপক্ষের শনিবার দিনে করেন চৈত্র মাসে, আর ওই সময় আপনারা মূর্তি প্রতিষ্ঠা করেন। মায়ের মূর্তি আছে। হ্যাঁ, মূর্তি সাড়ম্বরে পুজো ছিল। আর ঘট ছিল, 12 মাস ঘট পূজিত হয়। একদম। মন্দিরটা খোলে কখন, বন্ধ হয় কখন? খোলে 5:30, 5টায় খোলে, আর রাত 10:30 একেবারে খোলা থাকে সবসময়। এইটাই এখানে মায়ের প্রায়োরিটি, এবং সবাই এসে খুব জাগ্রত শুনেছি এই মন্দির। অনেকে মনস্কামনা করলে এই প্রদীপটা সবসময় জ্বলে। মানে এই প্রদীপটা মানে অনেক আশ্রমে যেমন ধুনি জ্বলে, এও প্রদীপ সবসময় জ্বলে। ওই মাঝে হয়তো ঝড় দিতে হয়ে গেলো, সঙ্গে সঙ্গে লোক থাকে। আর ভোর থেকে খোলে 5টা থেকে, আর একেবারে রাত্রি 10টা পর্যন্ত মন্দির বন্ধ নেই। তার মানে আপনারা পরম্পরা এখানে বসে থাকতে হয়তো পুজোর জন্য। তাহলে আমার এই পুজো গেছে চলে যাবো। আচ্ছা, যদি কেউ পুজো দিতে চায়, লোক মাঝে মাঝে আসছে যাচ্ছে, দেখে যাচ্ছে। আর মায়ের হচ্ছে ওইখানে বেদি আসি, বহু লোকের লোক। মানে চৈত্র মাসের কৃষ্ণপক্ষের শনিবার যেটা পড়বে, হয়তো অনেক সময় চৈত্র মাসটা এপ্রিল পড়ে গেল, 6 পড়বে।
না তো মার্চ মাসে মার্চ মাস। ওই সব রাখা এই মায়ের মধ্যে এই সামনে অমাবস্যাতে ফের ভোগ হবে। ও অমাবস্যায় ভোগ হবে ওই মানে মহালয়ের দিন, তখন এখানে যজ্ঞও হয়। তা আপনার নাম পণ্ডিত মশাই? অনিল চ্যাটার্জি। অনিল চ্যাটার্জি। আর ওই আর যখন একদিন পুজো করেন, তিনি প্রতি শনিবার মঙ্গলবার সন্ধ্যে আসে বিশ্বনাথ ঘরচা। এখানে তো মঙ্গলবার আর শনিবার প্রচুর ভিড় হয়, হ্যাঁ দূর দূরান্ত থেকে সন্ধ্যেবেলা, বিশেষত সন্ধ্যেবেলা। সন্ধেবেলা এখানকার আরতি খুব সুন্দর হয়। আমি আর কি করি, আমি কী করবো, যাই ভালো করি। এই জাগ্রত রক্ষাকালী মন্দিরে দেখুন ভক্তরা এসে মাথা ঠুকছে। এখানে ঘটকে পুজো করা হয়, আর এখানে আপনার চৈত্র মাসে রক্ষাকালী মাতার পুজো করা হয়, অ্যানুয়াল পুজো। রক্ষাকালী দেবী দুর্গার একটি ভয়ল রূপ, যা ভক্তদের সকল প্রকার বিপদ ও অমঙ্গল থেকে রক্ষা করে, তাই এর নাম রক্ষাকালী। দেবীর ব্যুৎপত্তি দেবী দুর্গার ক্রোধান্বিত রূপ। এখানে দেখুন শিব দুর্গার বিগ্রহ। এখানে গণেশজিও বিরাজ করছে। কত সুন্দরভাবে বেদির ওপরে, পাথরের বেদির ওপরে গড়ে উঠেছে। এক শিবলিঙ্গ আছে এবং নন্দী বাবাজি বিরাজ করছে, আর শিবলিঙ্গের ওপরে বিরাজ করছে। ভক্তবিন্দু এসে শিবলিঙ্গকে নিবেদন জানাচ্ছে তাদের ভক্তি ভরে, এবং নন্দী বাবাজির কানে কানে কি বলে দিচ্ছে সেগুলো আপনাদের কাছে তুলে ধরলাম। দেখুন কত ভক্তিভাবে এই ভক্তরা এসে এখানে পুজো করছে। এই মন্দিরে পাথর দ্বারা বেষ্টিত এক তুলসী মন্দির কত সুন্দরভাবে গড়ে উঠেছে। এখানে রাধাকৃষ্ণকে তুলে ধরা হয়েছে চিত্রসহ, সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম। এই তুলসী মঞ্চ দেখুন, এইখানে তো তুলে ধরলো রক্ষাকালী মাতার অফিস ঘর, এখন বন্ধ আছে। এই অফিস ঘরে এসে আপনারা যোগাযোগ করবেন। মেট্রো হয়ে শহীদ ক্ষুদিরাম দিয়ে এদিক দিয়েও ঢোকা যায়। এই বাইপাসের রোডের ওপরে গড়ে উঠেছে এই মন্দির। আপনারা মেট্রো করেই আসবেন, হাওড়া থেকেও আসতে পারেন মেট্রো করে, এবং এসপ্ল্যানেড থেকে। এই হলো আদি রক্ষাকালী মন্দির। এখানে ধূপ মোমবাতি প্রদীপ নিবেদন করে ভক্তবৃন্দ, আর এখানে দেখুন মোমবাতিও আর এখানে ভক্তরা মনস্কামনা করে ঢিল বেঁধে গেছে, সেটাও তুলে ধরলাম। যিনি শম্ভু ও নিশম্ভুর অন্যতম সেনাপতি চণ্ড ও মুন্ডুকে বধ করতে আবির্ভাব হয়েছিলেন বলে পৌরাণিক কাহিনীতে উল্লেখ আছে। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ এই দেবীর অনেক মন্দির আছে, তাই তারা ভক্তরা বিশ্বাস করেন যে তিনি মরক বা মহামারী থেকেও রক্ষা করতে পারেন। দেবী কালী মূলত দেবী দুর্গারই একটি রূপ। পৌরাণিক বিশ্বাস অনুযায়ী যখন দেবী দুর্গা চণ্ড ও মুন্ডু নামক অসুরদের সঙ্গে যুদ্ধ করেছিলেন, তখন দেবীর কপাল তৃতীয় নেত্র থেকে কালীর জন্ম হয়েছিল। রক্তবীজ নামক অসুরকে বধ করার জন্য দেবী দুর্গা এই রূপ ধারণ করেন, যা দেবী কালীর পরিচয় হিসাবে পরিচিত। আর এখানে ভোগের দেখুন, যেগুলো ভোগ তৈরি হয় তার আয়োজনের দেখুন কড়াই বাসনপত্র, সেটাও তুলে ধরলাম। এখানে যখন অনুষ্ঠান হয় সেই ভোগ হয় তার বাসনপত্র। এগুলো কনস্ট্রাকশানের কাজ চলছে, মন্দির উন্নয়ন হচ্ছে, মন্দিরে কনস্ট্রাকশানের কাজ চলছে, সেটাও আপনাদের তুলে ধরলাম ওপরে। এখন মন্দির আরও কত উন্নয়ন হবে। এই মন্দির হচ্ছে হাত ধোয়ার
ব্যবস্থা আছে, পানীয় জলেরও ব্যবস্থা আছে, সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম। জাগ্রত মন্দির না? আপনার নাম দাদা? আমার নাম মনোরঞ্জন নস্কর। নমস্কার। আমি দেখলাম খুব ভক্তি ভরে আপনি মায়ের কাছে আপনার নিবেদন করলেন, মানে খুবই জাগ্রত। আর এই মন্দিরটা আপনি কি সামনেই থাকেন? হ্যাঁ, ওই কাছাকাছি। তার মানে এই মন্দিরে না এলে আপনার মনটা যেন হয় না? হ্যাঁ, আপনাকে যা দেখে বুঝলাম। আর শরীর খারাপ টাকা হলে আর দু একদিন বন্ধ থাকে। সে আলাদা ব্যাপার, আর বয়স হলে তো হবেই। হ্যাঁ। কিন্তু আমারও তো সব বয়স হয়েছে। তা আপনি তাও ক বছর ধরে মন্দিরে আসছেন? হ্যাঁ, অন্তত 25-30 হবে। 25-30 বছর ধরে আসছে। আচ্ছা, এখানে দাদা ভক্ত এই মন্দিরে আসছে 35-36 বছর ধরে। দেখুন, এই মন্দির খুব জাগ্রত, এই রক্ষাকালী মাতার মন্দির। এখানে দূর দূরান্ত থেকে ভক্তরা এসে থাকে আর মোমবাতি ধূপ নিবেদন করছে ভক্তরা। যেহেতু দেবী কালী ভক্তদের সকল প্রকার অশুভ শক্তি থেকে রক্ষা করে, তাই তাকে রক্ষাকালী নামে অভিহিত করা হয়। বিভিন্ন কিংবদন্তি অনুযায়ী মা কালী মোড়ক বা মহামারী থেকে সাধারণ মানুষকে রক্ষা করেছিল। এই ফলে তাকে মড়কা কালী বলে ডাকা হতো। এই কারণে ভক্তদের রক্ষাকালীর কাছে বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য প্রার্থনা করেন। এই দেবী একটি জাগ্রত মূর্তি হিসাবে পুজো করেন। ঢাকা, বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, ভারত রক্ষাকালীর অনেক মন্দির রয়েছে, যা ভক্তদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিশেষ তাৎপর্যপূর্ণ। আর এই মন্দির খুবই জাগ্রত। দাদার দোকান রয়েছে, ফুল যদি না আনতে পারেন এখান থেকে কিনে নেবেন এই দাদার দোকান দিয়ে। দাদা, আপনার দোকানে এলে ফুল পেয়ে যাবেন তো? হ্যাঁ। তা আপনার নাম? এনার দোকান হচ্ছে এই মন্দিরের সোজাসুজি দুখানা ফুলের দোকান বসে, আপনারা এসে যোগাযোগ করে নেবেন ফুল যদি আনতে ভুলে যান। আর এই খুবই জাগ্রত এই হচ্ছে রক্ষাকালী। এই মন্দিরে আপনারা মেট্রো করে আসবেন, শহীদ ক্ষুদিরামে নেবে সহজ উপায় চলে আসবেন। মেট্রো করে ধর্মতলা থেকেও আসতে পারেন, হাওড়া থেকেও আসতে পারেন মেট্রো করে, খুবই সহজ উপায়। নমস্কার বন্ধু, আজ আপনাদের গড়িয়া বাইপাসে ঢালাই ব্রিজের কাছে গড়ে উঠেছে আদি রক্ষাকালী মাতার মন্দির এবং খুব জাগ্রত। দূর দূরান্ত থেকে অনেক ভক্ত শনি মঙ্গলবার ভিড় করে। এই ব্লগটি দেখার পর আপনারা মতামতে জানাবে।